লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে ক্রমিক আন্তঃসীমান্ত সংঘাত চলছে। ইসরায়েলে হামলা চালাতে নানা অস্ত্র ব্যবহার করেছে হিজবুল্লাহ। বিশ্বের অন্যতম অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ভাণ্ডারে বিপুল অস্ত্রশস্ত্র আছে। অরাষ্ট্রীয় গোষ্ঠীগুলোর মধ্যে হিজবুল্লাহর কাছেই সবচেয়ে বেশি অস্ত্রের মজুদ আছে। ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর কাছে 1,50,000-এর বেশি ক্ষেপণাস্ত্র রকেট আছে। সংগঠনটির কাছে এমন রকেট আছে যা ইসরায়েলের সর্বত্র আঘাত আনতে সক্ষম। এছাড়া হিজবুল্লাহর কাছে আধুনিক ক্ষেপণাস্ত্র আছে যেগুলো নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। আছে ড্রোন, ট্যাঙ্ক, যুদ্ধবিমান ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। হিজবুল্লাহর কাছে আনগাইডেড মিসাইল ও রকেট আছে। 2006 সালে ইসরায়েলের সঙ্গে সবশেষ যুদ্ধ হয়েছিল হিজবুল্লাহর। সে সময় ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহ প্রায় 4,000 ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। এগুলোর বেশিরভাগই ছিল কাতিউশা মডেলের ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র 30 কিলোমিটারের দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। রাদ, ফজর, জিলজাল সহ ইরানি মডেলের নানান রকেট আছে হিজবুল্লাহর কাছে। এগুলো কাতিউশার চেয়ে বেশি বিস্ফোরক বহন করতে পারে, অপেক্ষাকৃত বেশি দূরত্বে আঘাত হানতে পারে। চলমান সংঘাতে অনেকবার ইসরায়েলের ড্রোন ভূপাতিত করেছে হিজবুল্লাহ। ইসরায়েলের এসব ড্রোনের মধ্যে আছে হারমেস 450 ও হারমেস 900। এই ড্রোন ধ্বংস করতে হিজবুল্লাহর ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। হিজবুল্লাহ ড্রোন ব্যবহার করে ইসরায়েলে অনেক হামলা চালিয়েছে। বিস্ফোরক ভর্তি এসব ড্রোন ছিল একমুখী। হিজবুল্লাহ 2006 সালে প্রথম প্রমাণ করে তাদের কাছে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আছে। সে সময় উপকূল থেকে প্রায় 16 কিলোমিটার দূরে ইসরায়েলি একটি যুদ্ধজাহাজে আঘাত করে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র। এতে 4 ইসরায়েলি নিহত হয়, জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়।